আর এর মধ্যে আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে রাখি, শক্তি হারিয়ে নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে বর্তমানে বিহারে অবস্থান করছে এবং আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝড়ের গতিবেগও বাড়বে বিভিন্ন জেলায়। যে পূর্বাভাস রয়েছে, কাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলেই এখনো পর্যন্ত আবহাওয়া দফতরের যে পূর্বাভাস রয়েছে। আর শক্তি হারিয়ে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ এখন ঝাড়খণ্ড হয়ে বর্তমানে বিহারে তার অবস্থান। আমরা জানবো বিস্তারিতভাবে। অয়ন ঘোষাল টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অয়ন, আর কি জানাচ্ছে হাওয়া অফিস? যেমনটা তুমিও বললে যে নিম্নচাপের আর কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই নেই। আজকে এবং আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আবারও কাল বিকেল অর্থাৎ রবিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গ সোমবার থেকে একাধিক জেলাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বৃষ্টি সব থেকে বেশি বাড়বে আগামী মঙ্গল বুধবারের পর। বুধ, বৃহস্পতি এবং শুক্র উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী এবং বাকি জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কারণ নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও যেহেতু মৌসুমী অক্ষরেখা সক্রিয় এবং গোটা বাংলাতে ইতিমধ্যেই মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করেছে, তার প্রভাবে জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে বৃষ্টিপাত চলতে থাকবে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।